শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। এখন ঘড়িতে ওই 9:30 বাজে, তাই সবাইকে গুড মর্নিংই জানালাম। রবিবার দিন যেহেতু ভোরে রান্না থাকে না, তবুও আমি চেষ্টা করি খুব তাড়াতাড়ি রান্নাটা সারতে, কারণ ওর বাবা বাড়ি থাকে। এ কথা সে কথা বিভিন্ন কথা জমে থাকে সারাদিন। তো সারা সপ্তাহ জমানো কথাগুলো যখন আমাকে বলতে আসে বা আমারও শুনতে খুবই ইচ্ছে করে। তাছাড়া সংসারের টুকিটাকি বিভিন্ন কিছু আনা বা কিছু করা, এসব জানার, ওকেও জানিয়ে রাখা, এগুলো কথা বলতে বলতে জানি অনেকটা সময় লাগবে। তো সেই জন্য রবিবারের দিনটা আমি চেষ্টা করি তাড়াতাড়ি রান্না করে দুজনে একটু ভালোভাবে কথা বলা, দুজনের মধ্যে সময় কাটানো। তাই জন্যে রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি সারার চেষ্টা করি। তো সকালে চাটা সবার খাওয়া হয়ে গেছে, আর শাগনিকের আজকে পড়া টড়াও ছিল না, যেহেতু রবিবার। কালকে থেকে আবার ওর স্কুল খুলে যাচ্ছে, সামার ভ্যাকেশনের ছুটি শেষ। কিন্তু প্রচণ্ড গরম, জানেন তো? এই গরমে স্কুলে পাঠানোটা মা হিসেবে ভীষণই কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমি বাড়িতে থাকবো আর ও গরমের মধ্যে স্কুলে যাবে। ওই কোট মানে টাই পরা জামা, মোজা, এগুলো পরে যে স্কুলে যাবে সেটা ভাবলেই যেন কেমন ভয় লাগছে। কিন্তু ম্যামরা দেখুন কী সুন্দর ঢিলেঢালা সুতির পোশাক পরে আসে। কিন্তু বাচ্চাদের কোনো সেরকম কোনো অপশান নেই। ওদের সেই মোটা জামা, মোজা, বুট, পিঠে মানে ভীষণ ভারী একটা ব্যাগ নিয়ে স্কুল পাঠাতে হয়। ছোটো মানুষ তো, মা তো আমি, মায়ের মন, আমার তো একটু কষ্ট হয়ই। কিন্তু কী করব, কিছুই করার নেই, পাঠাতেও হবে। আর 19 তারিখ থেকে পরীক্ষাও শুরু হয়ে যাচ্ছে। এই কদিন তো স্কুলে পাঠাতেই হবে, কারণ টেস্ট চলবে এর পরপর। তো মাংসটা আজকে মাংস করছি। তোর বাবা সকাল সকালই বাজারঘাট করে এনে দেয়, কারণ জানে বেলার দিকে আর পারা যায় না। তো আমি মাংসটা ভালো করে ধুয়েছি, বেছেছি, তারপর গরম জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর আপনারাও এটাই করবেন, গরম জলে অবশ্যই ভিজিয়ে রাখবেন। তাতে মাংসটা নরমও হবে, আর ওর ভিতরের জীবাণুটাও আমার মনে হয় মোটামুটি বেরিয়ে যাবে। তো আমি এইভাবেই করি। তো আমার সবজিপাতি মোটামুটি কাটলাম। রান্নাবান্না করতে দেখবেন বেশি সময় লাগে না। সময় লাগে কোথায় জানেন? এসব সবজিপাতি সব এক জায়গায় করতে গিয়ে। কিন্তু করতে তো হবেই। তা রবিবার দিন মাংসটা করি, সে খাসির মাংস হোক বা মুরগির মাংস, কিছু তো একটা হয়ই। কিন্তু এই যে মশলাপাতি করতেই দেরি হয়ে যায়। তো যাই হোক, রান্নাঘরে আমি চলে এসেছি। আজকে করব আমি শাক ভাজা আর আপনার চিকেনটা। ভাতটা আমি ফুটিয়ে রেখে দিয়েছি নামিয়ে, 10 মিনিট পর আবার ভাতটাকে ফোটাবো একটুখানি, হয়ে যাবে। ব্যাস উপর দিয়ে দেবো, হয়ে যাবে। তো আর এদিকে আমি সকালে খাওয়াটাও হয়নি, শাকটা ভাজবো, তারপর ওদের ভাত দিয়ে দেবো। আলু সেদ্ধ করেছি, আলু সিদ্ধ শাক ভাজা দিয়ে মোটামুটি ওদের খাওয়া হয়ে যাবে। আবার একটু খেয়ে নিয়ে নেবে, ব্যাস হয়ে যাবে। আর এদিকে আমি শাকটা তাড়াতাড়ি বসিয়ে দুদিকে বসিয়ে দিয়েছি। প্রচণ্ড গরম তো, দুদিকে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়, কিন্তু সামলাতে একটু অসুবিধে হয়। কিন্তু একটু ম্যানেজ করে নিতে পারলে তো ব্যাস রান্নাটা কমপ্লিটই হয়ে যায়। তো এখন করতে করতে অনেকটাই হাত চলে এসেছে, অসুবিধে হয় না। তো শাকটাতে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো 2টো লঙ্কা, দিয়ে আমি শাকটা চাপিয়ে দেবো। শাকটাতে তো তেমন কিছু লাগে না, আর এই শাকগুলো এতটাই টেস্টি লাগে যে তেমন কিছু মশলাপাতি আর দিতেও হয় না। তো একটু বাদাম দিলেও হতো, কিন্তু বাদামটা এখন দেখছি খেলে গ্যাস হচ্ছে, তাই সেটাকে কদিনের জন্য অ্যাভয়েড করছি। শুধু 5 ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়েই বসিয়ে দিলাম। আর এদিকে মাংসর আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আপনারা হয়তো ভাববেন যে মাংসে এতটা আলু দিচ্ছে, দুবেলার জন্য করে নিচ্ছি তো, রাতেও একটু রুটি খাবো। তো রুটি দিয়েও হয়ে যাবে, দুপুরেও হয়ে যাবে, ওই জন্যে। আর আমাদের একটু চিকেনের মধ্যে একটু আলুটা খুব পছন্দ করে খেতে। আমি অতটা পছন্দ না করলেও ওর বাবা খুবই পছন্দ করে, তো সেই জন্যে আলুটা দেওয়া। দুভাগে রেখে দেবো তরকারিটা, আর রাত্রের দিকে শুধু রুটি করব, হয়ে যাবে। তো এদিকে নুন আর লবণ দিয়ে আমি মাংসটা আলুটা ভেজে নিচ্ছি। তো রান্নাঘরে মেয়েদের জীবন, এটা ভেবে কেউ ভয় পাবেন না। রান্নাটাও একটা শিল্প, রান্নাটার মধ্যেও আনন্দ আছে। প্রতিদিনের রান্না করা বা সবাইকে গুছিয়ে খেতে দেওয়া, এর মধ্যেও পরিতৃপ্তি আছে। এর সুখ কজনই পায় বলুন? রান্নাটা করে সুন্দর করে গুছিয়ে আপনি যখন বেড়ে সকলের মুখের সামনে ধরবেন, এবং সে যখন বলবে যে না রান্নাটা খুব ভালো হয়েছে,
তখন দেখবেন আপনার মনের মধ্যেও না একটা ভালো লাগা সৃষ্টি হবে। আরও ভালো ভালো রান্নাবান্না করে খাওয়াতেও ইচ্ছে হবে, তাই না? এটাই হয় দেখবেন, যখনই কোনো কেউ রান্নার প্রশংসা করে বা কিছু করে তখন মনে হয় না আমি পারি, তাহলে আরও ভালো কিছু রান্না করে খাওয়ানোর চেষ্টা করি বা করি। আর ওর বাবা যেহেতু একটু গ্যাসের প্রবলেম, সেহেতু আমি সবসময় চেষ্টা করি যে কোনো খাবারই আমি বাড়িতে তৈরি করে দেওয়ার। বাইরের কোনো খাবার আমি খেতে দিই না, আর ছেলেরও তাই। আর সত্যিই তো বলুন, বাইরের খাওয়ার মানেই স্বাদ বাসে তেল খাওয়ানো। তো বাসি তেল পোড়া তেলে খাওয়ার থেকে ওর থেকে ঘরে আমি যা ডাল ভাত করে দেবো, যেমন করে দেবো তেমন খাওয়াটাই বেটার, তাই না? তো শাকটা আমি ভালো করে নাড়াচাড়া করব, করে ঢেকে দেবো। এই দেখুন, আমরা হলাম বাঙালি, তাই না? তো চুবড়ির গায়ে কয়েকটা শাক লেগে আছে, সেগুলো কেন বাদ দেবো? সেগুলোও নিয়ে নেব। তো ভালো করে কেকে পুচে চুবড়ির থেকে সমস্ত শাক আমি নিয়ে নিলাম, নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। আপনারাও বুঝি এমন করেন? নিশ্চয়ই করেন, কারণ আপনারাও তো সংসারী, তাই না? তো সংসারী মানুষরা তো এরকমই করবেন, এক চিলতে জিনিসও নষ্ট করা যাবে না। সব জিনিস সুন্দরভাবে গুছিয়ে সংসারটাকে করতে হবে, তাহলেই না সংসারে সুখ শান্তি বজায় থাকবে। যতটা সম্ভব করা যায় এই আর কি। তো দুদিকে বসিয়ে দিলে কি হয়, একদিকে জালটা আস্তে রাখতে হয়, একদিকে জালটা জোরে, তা না হলে তো ব্যালেন্স রাখা যায় না, তাই না? তো যাই হোক, এই গরমে আপনারা আজ কী রান্না করছেন? রবিবার দিন আজকে। রবিবার মানেই যে রিচ খেতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু রবিবার মানেই চিকেন আনতে হবে, নয় মাটন আনতে হবে। আর সারা সপ্তাহ মাছ টাছ তো খাই, সেরমভাবে সপ্তাহের মাঝখানে মাংস আমি তো দোকানে গিয়ে আনি না। তো সেই জন্যে ও তো আনবেই। তো বাঁধা ধরা এরকমই নিয়ম চলে আমাদের বাড়িতে। শনিবার দিন পনির চলে, আর রবিবার দিন মাংস। আর বাদবাকি সপ্তাহ যে কটা দিন হয়তো মাছ চললো, এরকম আর কি। তো আমার কিন্তু ডিম খেতে প্রচণ্ড ভালো লাগে। ডিমের তরকারি যেদিন হয় আমার খুব আনন্দ হয়। কিন্তু ডিমটা আবার ওরা সেভাবে খায় না। কিন্তু ডিমটা আমার ভীষণই ভালো লাগে। তো যাই হোক, আলুগুলো ভাজা হয়ে গেছে আমার। তো চলুন রান্নাবান্নাগুলো করি। আজকে এত গরম তাই আমি একেবারে গামছাটা জড়িয়েই নিয়েছি। মাঝে মাঝে যখন খুব গরম লাগছে তখন গামছা দিয়ে মুখটা ভালো করে মুছে নিচ্ছি। আপনারাও নিশ্চয়ই এমনই করছেন। আমাদের সামনের বাড়ি একজন আছে, তার যে এত গরম লাগে তিনি সবসময় গায়ে ভিজে গামছা গায়ে দিয়ে জড়িয়ে রাখেন। আমার মনে হয় ওতে ভালো রিলিফ পাওয়া যায়, জানেন তো? তো আমি একদিন ট্রাই করেছিলাম ভিজে গামছা গায়ে জড়িয়ে রেখে সারাদিন কাজকর্ম ভেবে, মানে আগের বছর প্রচণ্ড গরম পড়েছিল তো। কিন্তু বাপরে বাপ! দিনের শেষেই দেখি মাথা যন্ত্রণা করছে আর জ্বর এসে গেছে। সেই থেকে আর ট্রাই করি না। শুকনো গামছাটাই গায়ে রাখি, আর ওই গামছাটা থেকে মুখটা হাতটা মুছে নিই বারে বারে। আর আজকে একেবারে যেন আগুন ঝলসাচ্ছে। এত গরম, বৃষ্টির তো কোনো দেখা নেই। আর ফ্যান চালিয়ে কতক্ষণ ফ্যানের সামনে কি আর বসে থাকা যায়? রান্নাটা তো করতেই হবে মেয়েদের, তাই না? তো ওর বাবা আজকে রবিবার একটু মাঠের দিকে গিয়েছিল, টুকটাক কাজকর্ম ছিল বাইরের, সে সমস্ত করে এসে ঘরে এসে বসে বলছে আমার একেবারে যায় অবস্থা, বাইরে এত গরম। তো বললাম স্নান করে নাও, তো স্নান করে নিল, আমি আবার একটু গ্লুকন-ডি করে দিলাম। খেয়ে দেয়ে বাপ বেটা এখন গল্প করছে, মোবাইল দেখছে, এইসব করছে। আজ অবশ্য একটা বিশেষ দিন, জানেন তো? আজ আবার প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করবেন। তারপর রাতে খেলা আছে। আমাকে বলেই দিয়েছে ছেলেকে তাড়াতাড়ি পড়িয়ে গুছিয়ে নেবে। আজকে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ দেখব। তারপর খেলা আছে কিন্তু। আমার ছেলেও আবার সর্ববিষয়ে দেখছি পারদর্শী। বলছে, মা আজকে কিন্তু ভারত পাকিস্তানের খেলা আছে। হ্যাঁ, যে ঠিক আছে চলো দেখো তোমরা। তুমি তাড়াতাড়ি পড়ে নিও, তাতেই হবে। তো মশলাটা, পেঁয়াজটা আর ক্যাপসিকামটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আর আদা আর রসুন দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো একটু জিরে আর ধনে গুঁড়ো, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বাস, এই মশলাগুলো খুব ভালো করে সুন্দর করে কষিয়ে ওর ওপরে মাংসটা আমি দিয়ে দেবো। মাংসটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো তাতে জল। গরম জল দিতে হবে। গরম জল দিলে কি হয়, মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ও দরকসা মারা যাওয়ার ভয় থাকে না। আর শাকটা ওদিকে আমার পুরো কমপ্লিট। শাকটাও নামিয়ে দেবো, আর ভাতটাও আমি মাঝখানে ফুটিয়ে উপর দিয়ে নিয়েছি। ভাতটাও কমপ্লিট, শাকটাও কমপ্লিট, আর এই মাংসটা হয়ে গেলেই হয়ে যায়। তো এবার আমি দিয়ে দেবো ওর ভিতরে মাংসটা। আর বাকি টমেটোটা দেবেন, টমেটো খেতে খুবই ভালো লাগে মাংসর সাথে। তো টমেটোটাও আমি কেটে রেখেছি। আর ওটা একটু ভাজা হচ্ছে এই আর কি। তো আপনারা এই গরমে একটু গ্লুকন-ডি খাবেন, মিষ্টির জল খাবেন, এগুলো খাবেন।
খুবই ভালো খাওয়ার জন্যে। আর আমি তো ফ্রিজ খুলছি আর ঠান্ডা খাচ্ছি, ফ্রুটি, থামস আপ যা পাচ্ছি তাই খাচ্ছি। মাঝে মাঝে পাড়ায় আসছে আইসক্রিম, সেখান থেকেও নিয়ে নিয়ে ফ্রিজে স্টোর করছি, জানেন তো। যখনই রান্নার ফাঁকে ফাঁকে যখনই খুব গরম লেগে যাচ্ছে বের করে করে খাচ্ছি। এতে সমস্যা হয়েছে, গলা ব্যথা হয়েছে, কিন্তু কিছু করার নেই। এখন তো প্রাণে বাঁচি, আমার কথা এখন তো প্রাণে বাঁচি, পরে দেখা যাবে। কিন্তু পরে যখন ঠান্ডা লেগে যায় তখন মনে হয় কেন বাবা খেলাম। তো এই যে আমার দুদিকে দুটো বসিয়ে দেওয়া তরকারি তো হয়ে গেছে প্রায় রান্না কাছাকাছি। এই যে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আজকে সত্যি কথা বলতে কি ব্লগ করার ইচ্ছা ছিল না, তবুও মনে হলো না, প্রতিদিন কিছু না কিছু আমি পোস্ট করি, তো আজকেও করব। ব্লগ করার অর্থ যে আমি সেই ব্লগ থেকে টাকা ইনকাম করব বা আমার চ্যানেল মনিটাইজেশন পাক, এইসব তো পরের কথা। আমি ভাবি যে প্রতিটা দিনের প্রতিটা স্মৃতি যদি আমি একটু একটু করে কালেক্ট করে রেখে দিতে পারি, আমি যখন বুড়ো হয়ে মরে যাব বা আমি যখন এই পৃথিবীতে থাকবো না, তখন আমার ছেলে হয়তো এই ভিডিওগুলো তো থেকে যাবে বলুন, সেগুলো তখনও চালিয়ে চালিয়ে দেখবে মা কী করতো না করতো। তো যাই হোক, এই যে আমার মাংস ফুটে গেছে, আমার রান্না শেষ, তো চলুন খেয়ে নিই। আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো আসি তবে।